হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের জন্য আমি রুই মাছ এবং টমেটো বেগুন দিয়ে রুই মাছের পাতলা ঝোলের রেসিপি নিয়েছি। তার জন্য একটা রুই মাছ নিয়েছি। রুই মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং রুই মাছের হাফ আমি নিয়েছি। এবার মাছগুলোকে আমি ম্যারিনেশন করে নেব। তার জন্য লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার পরে হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়োটা দেওয়ার পরে ভালোভাবে এটাকে হাত দিয়ে ম্যারিনেশন করে মাখিয়ে নেব। হাত দিয়ে ভালোভাবে ম্যারিনেশনটা করলে এটা ভালো হয়, লবণটাও ভেতরে ঢুকে যায় এবং মাছগুলো রান্না করতে সুবিধা হয়। ম্যারিনেশনটা আমার করা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নেব। গ্যাসের ওপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দেবো। ফ্রাই প্যানটাকে ভালোভাবে গরম করে নেব। গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেব। তেলটাকে ভালোভাবে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি ম্যারিনেশন করে রাখা সেই মাছগুলো একটা একটা করে দিয়ে দেব। মাছগুলো আমি একটা একটা করে দিয়ে নিয়েছি। এবার এগুলো এক পিঠ ভেজে নেব ভালোভাবে। তারপরে আমি আবারও উল্টে দেব। এক পিঠ আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আরও এক পিঠ ভেজে নেব। খুবই সিম্পল একটা রান্না। সবগুলো মাছ আমার উল্টা হয়ে গেছে। এগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে তুলে নেব। ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ, রসুন, আদা এবং কাঁচা লঙ্কা একসঙ্গে আমি শিলে বেটে নিয়েছি। এবার এগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। তেলের মধ্যে দেওয়ার পরে এটাকে ভালোভাবে নাড়িয়ে নেব এবং এর কাঁচা গন্ধ চলে গেলে এখানে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। আমি কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব পেঁয়াজ রসুনের সঙ্গে। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেব, চা চামচের 4 ভাগের 1 ভাগ। জিরে গুঁড়োটা দেওয়ার পরে একটু নাড়িয়ে নেব এবং জল দিয়ে কষিয়ে নেব। জল দিয়ে আমি কষিয়ে নিয়েছি এবং জল দিয়ে দিলাম আমি ঝোলের জন্য। তোমাদের যার যেমন পছন্দ ওই অনুযায়ী তোমরা জল দিয়ে দিবে। জলটা আমার ফুটে গেছে। এবার আমি কেটে রাখা টমেটো বেগুন দিয়ে দেব। আমি একটা টমেটো এবং একটা বেগুন কেটে দিয়ে দিয়েছি। এবার একটু
স্বাদ মতো লবণ দিয়ে দেবো উপরে, বেগুনের ওপরে। তারপরে এটা ঢাকা দিয়ে দেব। টমেটো বেগুনটা আমার কিছুক্ষণ পর সেদ্ধ হয়ে গেছে। ঢাকনাটা তুলে এবার আমি একবার নাড়িয়ে দিলাম এবং মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো আমি একটা একটা করে সবগুলো দিয়ে দিলাম। আবারও আমি ঢাকনা দিয়ে হাফ মিনিট মতো রান্না করে নেব। হাফ মিনিট পর ঢাকনাটা তুলে আবার মাছগুলোকে উল্টে দেব। এভাবে উল্টে পাল্টে দিলে লবণ ঢুকে এবং খেতেও ভালো লাগে। এভাবে উল্টে দেবো এবং আবারও হাফ মিনিট মতো আমি ঢাকনা দিয়ে মাছগুলোকে রান্না করে নেব। মাছগুলো আমার রান্না প্রায় শেষের দিকে, তার জন্য আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব অল্প পরিমাণে। একটু নাড়িয়ে দেব এইভাবে। রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি গ্যাসের ওপর থেকে নামিয়ে নিলাম। আমার ভিডিওগুলো ভালো লাগলে তোমরা লাইক করে দিও। আমার চ্যানেলে তোমরা যারা নতুন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, বেল আইকনটা ক্লিক করে দিও এবং আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, শেয়ার করারও অনুরোধ রইল তোমাদের। এবং কার কার রুই মাছ এবং টমেটো বেগুন ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্টে আমাকে বলে যেও। উত্তরের অপেক্ষায় রইলাম।